হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি একটা নয় দুটো রেসিপি কিন্তু সহজ এবং শর্টকাটে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুটো। এখানে আমি পাতলা করে বাঁধাকপি কেটেছি এবং একটু মিডিয়াম সাইজ করে আলু কেটেছি। আলু বাঁধাকপি আমি কড়াইতে জল বসিয়ে এখন একটু ভাপিয়ে নেব। একদম ঝটপট করে রান্নাটা করতে হলে যাদের সময় কম, এইভাবে কিন্তু ভাপিয়ে নিয়ে রেসিপিটা বানালে তাহলে কিন্তু সহজে রান্নাটা হয়। আর অফ সিজনের কপি যেহেতু, কপিকে কিন্তু সব সময় ভাপিয়ে রান্না করাটাই বেটার হয়। তাহলে তাতে কি হয়, কপিটা খেলে আমাদের গ্যাস হয় না। আর এই রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষ। নিয়েছি পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, জিরেটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। কয়েকটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আমি এখানেও দিয়ে দিলাম এই জলের মধ্যে। একসঙ্গে এটাকে একটু ফুটিয়ে নেব, ওটা হতে থাক। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। একটা পাতলা করে ইলিশ মাছের ঝোল আমি এখানে রান্না করে তোমাদের দেখাবো। দেখো এখানে আমি মাছগুলো মিডিয়াম করে ভাজবো, অতিরিক্ত কড়া নয় এবং একদম হালকা নয়, মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নেব। আর এই ইলিশ মাছের ঝোলটা সরষে টরষে কিচ্ছু দেবো না, একদম হালকা পাতলা করে আমি বানাবো, যাতে করে এই রেসিপিটা খেলে কারোর না শরীরে অসুস্থ হয়, গ্যাস অম্বলের সমস্যাটা হয় সরষে খেলে, তো আমি সরষে দেব না। এখানে বেগুনটা একটু লম্বালম্বিভাবে কেটেছি, নুন এবং একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজবো। তবে ঢেকে রেখে ভাজবো না, খোলা অবস্থায় ভাজবো। ঢেকে রাখলে বেগুনটা একদম গলে যাবে। ভালো করে আমি লাল লাল করে বেগুনটাকে ভেজে নিলাম। এখন হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একদম সামান্য পরিমাণ তেল আছে, আর একটু তেল আমি এখানে অ্যাড করব। দেখো আমি তেল অ্যাড করেছি, তবে একদম অল্প। এই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ বরাবর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কালো জিরে। এই উপকরণ এখানে আর কোনো রকম সেরকম উপকরণ আমি দেব না। কাঁচা লঙ্কা কালো জিরেটা যখন ভাজা হচ্ছে, অল্প করে একটু হলুদ দিলাম। কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি এখানে ব্যবহার হবে না। একদম হালকা করে, একদম একটা সহজ পাচ্য রেসিপি আমি বানাচ্ছি, যার জন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না। এটা ভাজা হয়ে গেল। সমস্ত উপকরণ ভাজা হয়ে যাবার পর পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে, এরপর আমি এখানে বেগুনটা অ্যাড করে দেব। একটু সময় দিলাম, ঝোলটা ফুটে গেল। একদম শর্টকাট রান্না। দেখো ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম। বেগুনটা প্রায় আমার 90% এখানে সেদ্ধ হয়েছিল, আর অল্প যতটুকু বাকি আছে 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছটা এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমার রেসিপিটা কিন্তু এখানে হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা জাস্ট অফ করব, আর ওপর থেকে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে রাখবো। তাহলে এই কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা। দেখো তৈরি হয়ে গেল কালো জিরে দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা রেসিপি। এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে জল থেকে ছেঁকে নেব। আর রেসিপিটা খুব ঝটপট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম। 2টো ছোটো সাইজের টমেটো 4 ভাগ করে নিয়েছি, সেটা তেলের ওপর দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা। এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না, কালারের জন্যও লঙ্কা ব্যবহার করব না। একদম ঘরোয়া রান্না, কোনো দেখা সৌন্দর্য নয়, এটা হচ্ছে শরীরের সৌন্দর্য হিসেবে আমি রান্নাটা করছি, যাতে করে শরীর সুস্থ থাকে। অল্প করে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর একদম সামান্য পরিমাণ এটা আমি দিলাম গরম মশলার গুঁড়ো। একসঙ্গে সমস্ত কিছু মশলা আর আমি মেশাবো না, একদম মশলাটা কষিয়ে নেবার সময় আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে নিলে নিরামিষ রান্নায় কিন্তু বেশ ভালো খেতে হয়। নিরামিষ বা আমিষ প্রত্যেকটা রান্নায় কিন্তু মশলাটা কষাতেই হবে, না নতুবা টেস্ট কিন্তু সেই রকম আসবে না। দেখো মশলা কষানো হয়ে গেছে। ভাপিয়ে রাখা এখানে সবজিগুলো আমি দিয়ে দিলাম, আলু, বাঁধাকপি, ছোলা যেগুলো ছিল দিয়ে এবার সুন্দরভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করব। এখানে কোনো রকম জল আর অ্যাড হবে না। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একদম মাখো মাখো হয়ে যাবে রেসিপিটা, আর সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের দিকে রেখে আমি কাজটা করব।
5 থেকে 6 মিনিট ভালো করে ঢাকা খুলবো এবং ঢাকা দেবো। এইভাবে নাড়িয়ে নিয়েছি। আর একদম সামান্য পরিমাণ চিনি দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। দেখো রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘি দেব, তোমরা চাইলে আর একটু বেশি করে ঘি দিতে পারো, আমি একটু সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। তাহলে আমার এই বাঁধাকপির রেসিপিটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। দেখো বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি বানিয়েছি, দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম হালকা করে, কোনো রকম কালার মশলা দেওয়া নেই। কেমন লাগলো জানিও। আজ আসি, টাটা।